নমস্কার। এই যে একটা ছোট্ট বেবি, তার অন্নপ্রাশনে বা মুখে বাত, যে কোনো বাচ্চা বা ছোট বাবুদের 6 মাসে মুখে বাত বা অন্নপ্রাশন করা হয়। তো হচ্ছে আমার একটা বোনের ছেলে, আর আমি তার বড় মাসিমণি। আর এই যে আরেকটা বেবি, ও হচ্ছে ওই যে ছোট্ট বাবু, ওর থেকে কিছু দিনের বড়। যেহেতু দুজনে ছোট বাবু, প্লিজ কেউ বদনজর দিবেন না। অনুষ্ঠানটা যেহেতু আমার বোনের বাড়িতে করা হয়, তো আমরা সবাই একসাথে বাসে করে যাই। আর যাওয়ার সময় অবশ্যই যেহেতু সবাই মিলে যাচ্ছি, অনেক মজা হবে। তো একটু একটু করে আমরা ওইখানে পৌঁছা যাই সবাই। যেতে যেতে এই যে কিউট বেবি, তার সাথে দুষ্টামি করতে করতে যাই। একদম চুপচাপ নিস্তব্ধ, শুধু সব কিছু দেখতেছে। এরপর আমরা সবাই চলে আসি ওদের বাড়িতে, যেহেতু জগন্নাথ দেবেরকে এনে অন্নপ্রাশনটা করা হয়। তো গিয়ে জগন্নাথ দেবের ভোগের প্রসাদ, তারপরে একটু অতিথি আপ্যায়ন পেয়ে যাই আমরা। আর এই যে বাবু, তো শুরুতে যে কান্নাকাটি, আর অন্নপ্রাশনের জন্য হচ্ছে যে ঠাকুরমশাই ওকে মন্দিরে নিয়ে ফার্স্টে ওর মুখে ভাতটা দিয়ে দেয়। অন্নপ্রাশনের অনুষ্ঠান যেহেতু, তাই ডাকডোল বা বাজনা ধরানো হয় আর কি। আর এটা হচ্ছে বয়স্কদের আনন্দ। ঠাকুরমশাই মুখে ভাত দেওয়ার পরে ওকে ওইখান থেকে মানে মন্দির থেকে নিয়ে আসা হয়। তো এরপর ওর মামা মুখে ভাত দেয়, অন্নপ্রাশনের যে নিয়মকানুন ওইগুলা করে। আর ওদের মামাদের তরফ থেকে এটা ছিল ওর একটা ছোট্ট উপহার, যা ওর মা ওকে পরায় দেয়। এরপর আমরা মহাপ্রসাদ নিই সবাই একসাথে। প্রসাদ নেওয়ার পরে আরও অনেকগুলো নিয়মকানুন করা হয়, যেহেতু একটা ধর্মীয় অনুষ্ঠান। তো তার মধ্যে ওদেরও অনেক নাকি নিয়মকানুন থাকে। তো যেখানে ওর মামা ওকে কোলে করে এই ছাতা মাথা দিয়ে আসে, আর ওর মা মানে কিছু খই ছিটায় দেয়। আর ওকে বাড়িতে নিয়ে আসার পরে মামার হাতে জল খাওয়ায়, এটা নাকি নিয়মের মাঝে আছে। তো এরপর সব কিছু শেষ করে আমরা সবাই একসাথে বাসে করে বাড়ি চলে আসি।